এই ভিডিওটা ছিল গতকালকেরই, কিন্তু তোমাদের সামনে আমি ভাগে ভাগে ভিডিওটা পোস্ট করেছিলাম, তার জন্য তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, ঠিক না? তো এদিকে দেখো, আমি ঠাকুর ঘরে তো সকালবেলা তোমরা দেখতেই পেলে সমস্ত কাজবাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে যে এখন ঠাকুর ঘরে চলে আসলাম স্নান করে। ঠাকুরের বাসনগুলো আগেই মেজে নিয়েছিলাম। তারপরে যে এখন ঠাকুরের কাপড় চাপড়গুলো সমস্ত খুলে ভিজিয়ে রেখে দিলাম ছাপের জলে। আর ঠাকুর ঘরটা আজকে ছাপা করে নিচ্ছি। বৃহস্পতিবারের থেকে ভাবছি পূজা দিব, যেহেতু আমাদের 1 মাস হয়ে গেছে গিয়ে, তার জন্য বৃহস্পতিবারের থেকে পূজা দিয়ে দিব। আর ঠাকুর ঘরে এসে দেখি বাপরে বাপ, এতদিন পূজা দেওয়া হয়নি, কিন্তু ঠাকুর ঘরে এত ধুলো জমে গেছে, মানে বলার মতন নেই। দেখে তো আমার মাথায় হাত দিয়ে দিয়েছি যে কি অবস্থা হয়েছে ঠাকুর ঘরে। তো কিছু করার নেই, এখন ছাপা করে নিলে আবার পরিষ্কার হয়ে যাবে গিয়া। সেদিকে ঠাকুরঘর সমস্তটা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, আর ঠাকুরের ফটো চটোগুলো সমস্তটা মুছে নিয়ে এদিকে ঠাকুরের আসনটাও আমি সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এদিকে ঠাকুরের কাপড়গুলো ছাপের জলে ভিজিয়ে দিয়ে রান্নাঘরে চলে আসলাম, যেহেতু আবার রান্নাও করতে হবে। এদিকে সকালে তো দেখতেই পেলে, সকালবেলা আমি সমস্ত সবজি কেটে মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়ে গেছিলাম। তারপরে যে এখন এক এক করে রান্না বসাই দিয়েছি। আজকে 2টা চুলাতেই বসাই দিলাম রান্নাটা, যেহেতু ছেলেকে আবার আনতে যেতে হবে স্কুলে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে গিয়া, তার জন্য ভাবছিলাম জলদি জলদি রান্নাটা করে নিই। এদিকে দেখো মাছ ভাজি বসাই দিয়েছি, আর তার সাথে এদিকে লাউ পাতা চাটনি করব, সেটারই আমি সম্পূর্ণটা ভেজে নিয়েছিলাম। আর কয়েকটা শাক আছিল, সেই শাকগুলো ভাবছিলাম ভেজে নিব, কিন্তু শাকটা রান্নার হলো না। স্কুলের টাইমও হয়ে গেছিলো, আমি অর্ধেক রান্না করে রেখে গিয়েছিলাম কড়াইতে ঢাকা দিয়ে। এদিকে দেখো মাছের ঝোলের জন্য আমি এদিকে আলু টমেটো পেঁয়াজ একসাথে ভেজে নিলাম, আর এখন মাছের ঝোলটাও হয়ে যাবে গিয়া, তারপরে এদিকে আমি লাই চাটনিটা করে নেব। এদিকে দেখো আমার প্রায় আধা আধি রান্না হয়ে গেছে, কিন্তু এই সবজিটা আমি রাঁধতে পারলাম না, বললাম না স্কুলের টাইম হয়ে গেছে গিয়া। এদিকে ছেলেকে আনার জন্য আমি ফটাফট রেডি হয়ে চলে গেলাম স্কুলে। আর এদিকে মানে স্কুলে যাওয়ার সময় দেখি এতটা রোদ্দুর, দেখে মাথা গরম হয়ে গেছে গিয়ে। সকালবেলা ওয়েদারটা এত ঠান্ডা ছিল, কিন্তু হঠাৎ করে মানে রোদ্দুর চলে আসলো। এদিকে সুবাগুলোও ধুয়ে দিয়েছিলাম, আর ঠাকুরের কাপড়গুলোও ধুয়ে দেখো এদিকে মেলে দিয়ে গেছি। ছেলেকে নিয়ে এসে ছেলে আর তোমার দাদা খেয়ে নিল ভাত, এখন আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে যে ছেলে এখন টিউশনে যাবে, টিউশনের বইগুলো গুছিয়ে নিচ্ছিল। তো আজকে রাখি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমার ছেলে টিউশনে যাচ্ছিলো, আমি একটু হাসাচ্ছিলাম যে আমার ছেলেটা রেস্টই পায় না, দেখো তো ছেলেও কি হাসছিল, সেটা নিয়ে একটু মজা